বন্ধুরা, আজকে কিন্তু স্বাদের লাউ রান্না করলাম, তাও আবার মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। এই মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজা লাগে। অনেকেই বলে যে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে আরও বেশি মজা লাগে। হ্যাঁ, দুটোই আমার পছন্দ, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো সেই পছন্দ। তা বাজার থেকে যখনই লাউ কিনে আনে তখন কিন্তু তরতাজা টাটকা থাকে। সেই লাউটা যদি ২-৩ দিন পরে কেটে রান্না করতে যাবেন, তখন দেখবেন লাউ শুটকো হয়ে গেছে আর ওই লাউটা তরকারি খেতে বেশ একটা ভালো লাগে না। যখন বাজার থেকে নিয়ে আসে আমি কিন্তু একটা কাজ করি, বাজার থেকে লাউ তরকারি আরও অন্য যে তরকারিগুলো নিয়ে আসে সেগুলো রেখে কিন্তু আগে আমি লাউ তরকারিটা কেটে নিই। কারণ লাউ তরকারিটা আগে খেয়ে নিই। কারণ লাউ তরকারিটা তরতাজা টাটকা রান্না করলে খেতে কিন্তু সেই মজা লাগে। তৃপ্তি সহকারে খাওয়া যায়। ১ প্লেটের জায়গায় ২ প্লেট তরকারি দিয়ে ভাত খেয়ে ওঠা যায়। তো এই তো লাউগুলো আমি কেটে নিলাম। দেখেন, এই লাউগুলো কেটে নিয়ে আর যে খোসাগুলো রয়েছে না, এই খোসা দিয়ে আরেকটা তরকারি আমি তৈরি করব। কারণ লাউয়ের খোসা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। কিন্তু আমি সেই পছন্দ করি। একটা তরকারি দিয়ে ২ টা আইটেম করে ফেললাম। কারণ এই লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। কারণ একদম জালি কুচকুচে এই লাউয়ের খোসাটা। তো এই যে লাউয়ের খোসাটা আমি এই যে ভাজি করে নিচ্ছি। আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর যদি চিংড়ি মাছ থাকতো, তা কিছু চিংড়ি মাছ যদি খোসার ভিতরে দিয়ে ভাজি করা যাইত তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো। কিন্তু আমার হাতের কাছে কোনো চিংড়ি মাছ ছিল না। এইজন্যেই আমি যে এমনি ভাজি করে নিচ্ছি। তারপরেও কিন্তু খেতে বেশ মজা লাগে। মাথায় যদি বুদ্ধি থাকে রে বউ, তাহলে এক তরকারি দিয়েও কিন্তু ২ তরকারি তৈরি করা যায়। মেন হচ্ছে মাথায় বুদ্ধি লাগবে। কারণ মেয়ে মানুষের বুদ্ধি করে না চললে কিন্তু হয় না। সবসময় মেয়ে মানুষের বুদ্ধি করেই কাজ করতে হয়। বুঝতে পেরেছ? আর ঘরের বউ যদি বুদ্ধিমতী না হয় সে সংসারে কিন্তু উন্নতিও হয় না। যে সংসারে দেখবা ঘরের বউ বুদ্ধিমতী আছে সে সংসারে কিন্তু উন্নতিও আছে। এটা মাথায় রেখো। কারণ ঘরের বউ যদি বুঝে পড়ে যদি খাইতে না পারে তাহলে সেই সংসার কোনোদিনও আয় বরকত হয় না। যেমন এই যে লাউয়ের খোসা দিয়ে অনেকেই ফেলে দেয়। কিন্তু আমি কখনো ফেলি না। তা কি জানো? কারণ লাউ যদি খাইতে পারলাম তা লাউয়ের খোসাটা খাইতে পারলাম না কেন? লাউয়ের খোসায়ও তো ভিটামিন আছে, তাই না? ফেলে দেবো কি জন্যে? লাউয়ের কিনা তরকারি। লাউয়ের খোসা দিয়ে আরেকটা আমার তরকারি হয়ে গেল। আরেকটু আগায় গেল। তা বেশি করে আজকে আমি হচ্ছে লাউ রান্না করছি। একটা লাউ পুরোটাই দিয়ে দিছি। কারণ কেটে আবার রেখে দিলে ওই শুঁটকো লাউ আমার খেতে একটুও ভালো লাগে না। আর আমরা একটু তরকারি বেশি খাই পরিবারের সবাই। এইজন্য পুরো লাউটাই আজকে রান্না করলাম। অনেকেই ভাবতে পারে যে এত তরকারি খাবে কিনা? কিন্তু কিছু লোক আছে অল্প একটু তরকারিতেই হয়ে যায়। আমরা কিন্তু এরকম খাইতে পারি না। মানে ভাতের ভিতরে তরকারিটাই একটু বেশি লাগে আমাদের। এইজন্য বেশি করে আমি একটু তরকারি রান্না করি। আর এই তরকারি ১ বার খাওয়া হবে না, ২ বার খাওয়া হবে। কারণ আর আপনার ভাইয়া পুঁইশাক খেতে পছন্দ করে, ওদিকে আবার পুঁইশাক ভাজি করেছি। তাহলে দেখেন যে কত আইটেম, ৩ রকমের আইটেম আজকে দুপুরে আমার হয়েছে। তা এই রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। ভয়েস দিতেও দেরি হয়ে গেছে। কারণ সময় এতটাই সংকট হয়ে গেছে তা আর বলতে পারছি না। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকো। তা কেমন হলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাইও।